আমাদেরকে মদিনার রাস্তাটা দেখিয়ে দেন চাচা, আমরা যেন মদিনাতে চলে যাব, না হলে আমার বাবার মতো আমাদেরকে শহীদ করে দেবে। ও গো চাচা যান, চাচা যান, ও চাচা আমাদেরকে একটু দয়া করে ছেড়ে দেন। বলে ভাতিজা শোনো শোনো, দেখো রে ভাতিজা, তোমরা যে মদিনাতে যাবা সন্ধ্যাবেলা উটনি পাওয়া যাবে না রে, রাত্রে পাওয়া যাবে না রে, একটা সময় পাওয়া যাবে না রে, ফজরের নামাজের পরে এই রাস্তাটা দিয়ে যেন উটনি মদিনাতে যায়। তোমাদেরকে ফজরের নামাজের পরে আমি যেন মদিনার উটনিটা ধরিয়া দেব। বলে চাচা যা, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কুফাতে রাখবেন চাচা, ততক্ষণ পর্যন্ত আমাদের ছোট ছোট ছেলেদের চোখে জল থামবে না। ওগো চাচা, যতক্ষণ আমরা কুফাতে থাকবো আমার বাবার কথা মনে পড়বে চাচা, আমাদেরকে দয়া করে আপনি রেখে চলে আসুন চাচা। বাবারা যেমনই ফজরের আজান হয়েছে গো, দৌড়াতে দৌড়াতে দুইটা ছেলেকে নিয়ে যেন রাস্তাতে নিয়ে গেল। যেমনই রাস্তার কাছে গেছে, যেমনই রাস্তার কাছে গিয়েছে রে বাবা, উটনি গুলো যেন বেরিয়ে গেল, উটনি গুলো পেরিয়ে গেল, চলে গেল। বলে ভাতিজা কি বলবো রে ভাতিজা, আমি কেমন লোক রে ভাতিজা, তোমাদেরকে আমি উটনিটা ধরাতে পারলাম না, ওই দেখো উটনিটা চলে যায় রে ভাতিজা। বলে চাচা যা, কি করবো চাচা, আমরা হয়তো আর প্রাণে বাঁচবো না চাচা, উটনি চলে গেল তো চলে যাক চাচা, আমাদেরকে রাস্তাটা একটু বলে দেন। বলে ভাতিজা এইদিকে রাস্তা। বলে চাচা যান, আমরা দৌড়াতে দৌড়াতে চলে যাব, যতক্ষণ দৌড়াবো চাচা ততক্ষণ যেন আগিয়ে যাব। ও গো চাচা চলে যায় চলে যায়। দুইটা ছেলে রে বাবা, পা দুটো যেন তুলার মতো লরম, ধলো পা ফর্সা পা রে বাবা, তুলার মতো পা দুটো লরম। তখনকার যুগে যেন পিচ রাস্তা ছিল না, গিঠি পাথরের রাস্তা। দুইটা ছেলে বাবার সোগে রে বাবা, নিজের সোগে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে চলে যায়। ছোট ছেলেটা দৌড়াই গো, হয়তো ইবনে জিয়াদের লোকেরা আমাকে মেরে দিবে, ভয়ে যেন দৌড়ায় রে বাবা। ছোট ছেলেটার পায়ে যেন একটা গিঠি ফুটে গেছে, গিঠি যেমনই ফুটে পা দিয়ে যেন রক্ত পড়ে যায়। বড় ভাই ইব্রাহিম না সহ্য করতে পেরে বলে মোহাম্মদ, তোমার পায়ে রক্ত ঝরতেছে গো ভাই, এসো এসো তুমি আমার কোলে এসো ভাই। বলে দাদা যার গো, আমার পায়ে রক্ত গো দাদা, আপনারও দুই পায়ে রক্ত ঝরে গো দাদা, আপনারও পায়ে যেন গিটি ফুটে যায়। ও গো দাদা যান, আপনি আমাকে নিতে পারবেন না কোলে গো দাদা, আপনারও তো পায়ে রক্ত। দুইটা ছোট ছোট বাচ্চা রে ভয়ে যেন দৌড়িয়েতে দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন ইবনে জিয়াদের লোকেরা তারাকে ঘেরুয়া করে নেবে। যত দৌড়াই রে পায়ে যেন পাথরগুলো ফুটে ফুটে রক্তগুলো যেন জমিনে পড়ে যায়। ছোট ভাইটা দৌড়াতে দৌড়াতে একটা পাথরের হোঁচট খেয়ে জমিনে পড়ে গেল রে বাবা। যেমনই রাস্তাতে পড়েছে ছোট ভাইয়ের পায়ে রক্ত এবং কেউ হোঁচট খেয়ে পড়েছে, মুখ দিয়ে যেন রক্ত বইতে লাগলো। বড় ভাই এসে বলে, ইমামে ওগো মুহাম্মদ কি এমন করে দিলা ভাই, তোমার পায়ে রক্ত রে ভাই,
এখন তোমার মুখেও রক্ত গো বাবা। বড় ভাইটা জানো ছোট ভাইকে উঠালো গো, উঠিয়ে যেন নিজের সিনাতে লাগালো। ভাই ছোট ভাইটা একটা কথা বলে, দাদা আমার বাবা কোথায় দাদা, আমি শুধু একবার আমার বাবাকে দেখতে চাই। মায়েরা কারবালার জীবনী গো মা বলে, দাদা আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। ও গো দাদা আমার মা নাই, আমরা যে কুফা থেকে বাড়ি চলে যাব দাদা, মায়ের কাছে যে সান্ত্বনা নিতাম, মায়ের বুক খানাতে যে জড়িয়ে ধরতাম, মা জনম দুঃখিনী জড়িয়ে ধরে বলতো, বেটা রে তোমার বাবা ইন্তিকাল হয়েছে তো কি হয়েছে রে বেটা, আমি তোমার মা বেঁচে আছি। ও গো দাদা মা নাই, কে আমাদেরকে বলবে বেটা, কে আমাদেরকে ছেলে বলে ডাকবে গো দাদা। এই বলে যেমনই কান্দে, বড় ভাই ছোট ভাই কান্না সহ্য না করতে পেরে বড় ভাই যেন কান্না করে, যেন বড় ভাইয়ের রক্ত বহে যায়। বাবা গো রক্ত সারা রাস্তা বহে যায়, দৌড়াতে দৌড়াতে যাই রে বাবা। সকাল যেমনই হয়েছে, যেমনই দিনটা ফর্সা হয়েছে গো বাবা, সারা রাত্রি ঘুরে ঘুরে সমস্ত রাস্তাটা ঘুরে ঘুরে আবার এসে দেখে যেইখানে উটনি ধরাবার জন্য এসেছিল চাচাটা, ওইখানে যেন আবার এসে পৌঁছে গেছে। বড় ভাইটারে ছোট ভাইকে ধরে বলে, ও মোহাম্মদ আমাদের রাস্তা আগাইনি রে, আমরা যে ফজরের নামাজের পরে এতখানি দৌড়ালাম রে, আমাদের রাস্তা আগায়নি রে ভাই, আগায়নি। আমরা ঘুরে ঘুরে আবার জানো সেইখানে চলে এসেছি। এই কথা যেমনই শুনেছে ছোট ভাই বলে, দাদা এখন তো ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে ধরে নিবে দাদা, চলো গো দাদা চলো, আমরা কোনো এক জায়গায় লুকিয়ে যাই, আর লুকিয়ে যে যেমনই সন্ধ্যা হবে আবার যেন আমরা আবার মদিনার দিকে রওনা হব। মুসলিম বিন আকিলের হাতে তোমরা যদি এবার বায়ত হয়ে যাও রে, তাহলে তোমাদের বিবিকে উড়িয়ে দেব। এবার যদি তোমরা মুসলিম বিন আকিলের হাতে মুসলমান হয়ে যাও, তোমার ছেলেকে গলা কেটে দেব। ও শুনো শুনো, এবার যদি তোমরা মুসলিম বিন আকিলের হাতে কলমা পড়ে নাও, তাহলে তোমাদের স্ত্রীকে বেওয়া করে দেব। সমস্ত লোকেরাকে মহিলারাকে যেন ভয় খেলিয়ে দিল, গ্রামবাসীরাকে ভয় খেলিয়ে দিল। বাড়ি বাড়ি ঢুকে বলে, শুনো গো ইবনে জিয়াদের পাওয়ার কতটা আছে তোমরা ভালো করে জানো। তোমাদের স্বামীকে মুসলমান হতে দিও না, তোমাদের স্বামীকে যেন বায়াত গ্রহণ করতে দিও না। মেয়ে মানুষেরা ভয় খেয়ে নিল, লোকেরা ভয় খেয়ে নিল। এবার যেন মুসলিম বিন আকিলের হাতে যেন আর বায়াত হবে না। এইদিকে ইবনে জিয়াদ যেন খুদ চলে এলো, ও ইমামে মুসলিম আর তুমি বায়াত করাতে পারবা না, এবার তুমি ছেড়ে দাও, তোমার বায়াত গ্রহণ করা ছেড়ে দাও গো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। একটা বড় মাজমার মধ্যে রে বাবা ইমামে মুসলিম যেন লেকচার দিতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। সেইখানে ইবনে জিয়াদের লোকেরা ঢুকে বলে, যে এখানে রয়েছো যতগুলো লোক রয়েছো, লোক তোমরা সবাই পালিয়ে যাও, মুসলিম বিন আকিলের কথা শুনিও না। আর তোমরা যদি মুসলিম বিন আকিলের কথা শুনো তাহলে তোমাদের সবার গলাটা ছুটিয়ে দেব। বাবা গো ভয়ে যেন সবাই পালিয়ে গেল, একাই যেন মুসলিম বিন আকিল যেন একাই রয়েছে। বেঈমানি করে যেন কুফাতে ডাকলো রে বাবা। ইবনে জিয়াদ বলে, ও গো মুসলিম তুমি এবার এখান থেকে চলে যাও, না হলে তোমার গলাটা উড়িয়ে দেব। এখান থেকে তুমি পালিয়ে যাও, না হলে গলাটা উড়িয়ে দেব। বাবারা ইমামে মুসলিম
সাল্লামের হাতে একটা লম্বা তলোয়ার ছিল রে। সেই তলোয়ারটা নিয়ে বলে, শুনো শুনো, আমি যেন সত্যর পথে আছি, আমি মুসলিম হয়ে আছি। ওরে বেঈমানের দল, ইবনে জিয়াদের লোকের দল, শুনে নে, আমাকে তোরা তলোয়ার দিয়ে ভয় দেখাতে পারবি না, আমাকে তোরা গলা কাটার ভয় দেখাতে পারবি না। আয় আয়, তোরা কে আসবি, আয়। বাবা গো, ইবনে জিয়াদের লোকেরা, শত শত লোকেরা যেন ইমামে মুসলিমের কাছে যায়, ইমামে মুসলিমের গলাটাকে ছুটিয়ে দেবে, ইমামে মুসলিমের গলাটা কেটে দেবে। ইমামে মুসলিম বলেন, শুনো রে, এবার তোমাদেরকে আমি একটা অফার দিই। বলে, কি অফার দিবা? বলে, শুনো শুনো গো, তোমরা এখানে যতগুলো লোক রয়েছো, আমাকে যারা কতল করবা তাদেরকে আমি বলে দিই, তোমরা যদি নিজের স্ত্রীকে বিয়ে না করতে চাও তাহলে এখান থেকে চলে যাও, তোমাদের ছেলেকে বাবা হারা না করতে পেরে এখান থেকে চলে যাও, তোমার মেয়েকে বাবা হারা না করলে রে এখান থেকে তোমরা চলে যাও। ভালোই ভালোই কথা বলতেছি, তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদের একজনের গলা আমি ছাড়বো না, সমস্ত লোকের গলা কেটে দেব। বাবারা, বেঈমান হারামিরা শুনলো না, ইমামে মুসলিমের সঙ্গে যেন পাঙ্গা দিতে গেল, নবীর নওয়াজের সঙ্গে যেন পাঙ্গা দিতে গেল রে। যেমনই তলোয়ারটা মারবে ইমামে মুসলিমকে, ইমামে মুসলিম এমন করে গলাতে তলোয়ারি মারলো রে, গলাটা কেটে যেন ফুটবলের মতো মাথাটা যেন ঘুরে ফিরে বেড়ায়, আবার যেন শত শত লোক চলে আসে। মুসলিম মিনাকিল গো, শত শত লোককে যেন কচু কাটার মতো করে যেন কেটে দেয়, লোকগুলো বেঈমানের মাথাগুলো ফুটবলের মতো ঘেরাঘেরি করে। বাবা গো, শত শত লোকের মাথা ইমামে মুসলিম কেটে দিল। মাথা কেটে দেওয়ার পরে ওইখান থেকে যেন দৌড়াতে দৌড়াতে ইমামে মুসলিম যেন একটা লোকের বাড়ি চলে গেল, বাড়িতে যে লুকিয়ে আছে এইদিকে যেন ইবনে জিয়াদের কানে খবর চলে গেছে। ওগো ইবনে জিয়াদ, তুমি শোনো, তোমার শত শত ফৌজিকে পাঠিয়েছিলা রে, তোমার শত শত চেলাকে পাঠিয়েছিলা ইমামে মুসলিমকে কাতাল করার জন্য, ইমামে মুসলিমকে জবাই করার জন্য। তোমার ফৌজিরাকে ইমামে মুসলিম একটাও ছাড়িনি রে, তোমার ফৌজিরাকে যেন কচু কাটার মতো ইমামে মুসলিম যেন কেটে দিয়েছে। একটু জোরে বলুন। ইবনে জিয়াদের কানে খবর চলে গেছে, ইবনে জিয়াদ, তুমি যে শত শত পুলিশ প্রশাসন পাঠিয়েছিলে, তোমার পুলিশ প্রশাসনগুলোকে ইমামে মুসলিম যেন কতল করে দিয়েছে, গলাগুলোকে এমন করে, মাথাগুলোকে এমন করে ছুটিয়েছে, ফুটবল খেলার মতো গড়াগড়ি করে। এইদিকে ইবনে জিয়াদ যেন রেগে গেল। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা রে মা, 3 দিনের যদি জীবনী হতো রে মা, আস্তে আস্তে করে ভালো করে বুঝাতাম রে মা, অল্পটুকু টাইমের মধ্যে কি বলা যাবে রে মা। ও আমার মা বোনেরা গো, ও আমার বাবারা শুনে যাও, রাত্রিবেলা রে বাবা, ইমামে মুসলিম যেন একজনের বাড়িতে চলে গেল গো। ওই বাড়িতে যেন গেট তালা লাগা ছিল, পিছন দিকে যে ইমামে মুসলিম থেকে গেল, এইদিকে ইবনে জিয়াদের কানে যেন খবর চলে গেছে। ও গো ইবনে জিয়াদ, শুনে নাও, এবার তুমি শত 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 পুলিশ প্রশাসন পাঠিয়ে দাও। আব্বারা, ইবনে জিয়াদের শত শত যেন পুলিশ প্রশাসন ছিল, পাঠিয়ে দিল, যাও 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 রে, ইমামে মুসলিমকে যে ধরে আনবা, ইমামে মুসলিমকে যে ধরতে পারবা তাকে যেন 10 লাখ টাকা দেব, তাকে যেন 50 লাখ টাকা দেব। আহারে বাবারা, ও আমার মায়েরা, আমাদেরকে কেউ যদি বলে একজনকে তুমি ধরে আনো 50 লাখ দিব, তো আমরা ছাড়বো? ছাড়বো জি? এরা কিছুই বলে না, কিছু বলে না। আপনারা যদি কেউ বলে যে আজমির বক্তা একটা ডেট দিয়েছিল, ডেটটা মিস করে দিয়েছে, ওর বাড়ি যাও, 50 লাখ টাকা দেবো, ওর বাড়িতে যা খালি ওকে ধরে আনতে হবে, তো আপনারা ছাড়বেন? আমি যদি গেঞ্জি পরে থাকি, তোমার ট্যাং আছাড় দিয়ে নিয়ে আসবেন এখানে নাকি? আপনি আনবেন নাকি আমাকে? দেখো আনবে, আমাকে আনবে ট্যাং আছাড় ধরে, একজনে হাত ধরবে, একজনে পা ধরবে, ডেঙ্গা মালিক করে নিয়ে আসবে, চল 50,000 পাবো।
আব্বাজান ভাইজান আমার ইবনে জিয়াদ খবর দিয়ে দিল, লোকের বাড়ি বাড়ি বলে দিল, শুনো গো, তোমরা যদি মুসলিম বিন আকিলকে কেউ ধরতে পারো 50 লাখ টাকা দিব। আহারে আব্বাজান আমার লোভ হয়ে গেল, ভিতরে অনেক লোভী হয়ে গেল। আহারে আমি ইমামে মুসলিমকে ধরবো, 50 লাখ টাকা পারবো। সমস্ত লোকেরা যেন ইমামে মুসলিমকে খুঁজাখুঁজি করে, ইমামে মুসলিমকে ঢুঁড়ে, কোথায় ইমামে মুসলিমকে পাবো? আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, ইমামে মুসলিম যেন একজনের বাড়ির পিছনে যেন নুকিয়ে আছে রে বাবা। এইদিকে ইবনে জিয়াদ যেন মাইকে খবর দিয়া দিলেন, ইবনে জিয়াদ যেন মাইকে বলে দিল, ও গো কুফাবাসীরা তোমরা শুনে নাও, শুনে নাও, যে তোমরা ইমামে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবা তাকে যেন 10 লাখ টাকা দেব। এবং কি একটা কথা শুনে নাও, তোমরা যদি ইমামে মুসলিমকে বাঁচাতে যদি কেউ চাও রে, দয়া দেখে কেউ যদি বাঁচাতে চাও রে, কেউ যদি আমার হাওয়ালা না করো, যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তার পুরা খানদানটাকে আমি গলা কেটে দেব। যার বাড়িতে দেখতে পাবো তার স্ত্রীকে বেওয়া করে দেব। যার বাড়িতে দেখতে পাবো তার ছেলেকে বাবা হারা করে দেব। বাবারা আরো একটা কথা বলে দিল ইবনে জিয়াদ, শুনো গো, তোমরা আপন আপন বাড়ির দরজাকে লাগিয়ে দাও, তোমরা আপন আপন বাড়ির জানলাকে লাগিয়ে দাও, কেননা ইমামে মুসলিম বিন আকিল যেন জানলা দিয়ে না ঢুকতে পারে, দরজা দিয়ে না ঢুকতে পারে। আর তোমরা যদি বাঁচাতে চাও তাহলে তোমাদের বংশকে আমি খাল্লাস করে দেব। মায়েরা আমাদের এখানে যদি একটা গুন্ডা থাকে, আমাদের মনে করেন এই এলাকাতে একটা গুন্ডা আছে, বড় গুন্ডা, আর আমাদেরকে বাড়ি বাড়ি এসে যদি বলে তোমাদের বাড়িতে ওকে যদি ঢুকাও তো গলা কেটে দেবো, আমরা ঢুকাবো? জীবনে ঢুকাবো না, ভাগো, ঠিক কিনা? এইদিকে বলে দিয়েছে আব্বাজান ভাইজান আমার ব্রাদার। মা বোনেরা তো ভয় খাচ্ছে নাকি? মা বোনেরা বেশি ভয় খাচ্ছে, ওরা তো আগে দরজা লাগাবে, নিজের স্বামীকেও ঢুকতে দিবে না, কেন? আমার স্বামীকে দিবে, আমাকে কেটে দিবে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার, মা বোনেরা যেন দরজাটাকে লাগিয়ে দিল, জানলাটাকে লাগিয়ে দিল। আরো একটা কথা বলে দিল, ইমামে মুসলিম যদি কাউরির বাড়ির দরজাতে ঠক ঠক করে আওয়াজ দেয়, এক ফোঁটা যদি পানি চা খেয়ে তাকে যেন পানি দেবে না, এক টুকা যদি খাওয়ার চাই রে তাকে তোমরা খাওয়ার দেবে না। মায়েরা সমস্ত লোক জানো রে দরজা খানা লাগিয়ে দিল। এইদিকে নবীর নওয়াজা 72টা চিঠি দিয়েছিল, ও গো ইমামে হুসেন আপনি চলে আসেন। ইমামে হুসেন তার নিজের চাচার বেটা ভাইকে পাঠালো, চাচা তো ভাইকে পাঠালো, আর নবীর নওয়াজার সঙ্গে এইরকম বিয়াদবি করে রে, এইরকম যেন বেওয়াফা করে রে। কুফার লোকেরা এত হারামি রে। মা বোনেরা এবার একটু শুনে নাও, ইমামে মুসলিম যেন একটা বাড়ির পিছনে নুকিয়া ছিল রে বাবা। যেমনই সন্ধ্যা হয়েছে, ইমামে মুসলিম যেন নিজের পেটের খিদা সহ্য করতে পারে না রে মা। পেটে অল্পটুকু দানা নাই, গলাতে অল্পটুকু যেন পানি দিয়ে ভিজাই নাই রে মা। কয়েকদিন যেন কেটে যায়, ভালো করে নবীর নওয়াজা মুসলিম বিল যেন আকিল যেন হাঁটতে পারে না। সন্ধ্যাবেলা একটা মেয়ের বাড়িতে গেছে, দরজাটা লাগায় আছে, আবার যেন দ্বিতীয় বাড়ি যাই রে, আবার যেন দরজাটা লাগা। এইদিকে ইমামে মুসলিম বিন আকিল চিঠিখানা লিখে দিয়েছে। প্রথম এসেছিল 2 দিন যেন কুফার লোকেরা হাতে হাতখানা দিয়ে মোহাব্বত করে নিল। 2 দিন পরে ইমামে মুসলিম বিন আকিল চিঠিখানা লিখে দিয়েছে, ও গো ইমামে হুসেন চলে আসেন। কুফার লোকেরা যেন অনেক ভালো রয়েছে, আমার হাতে যেন 5000 লোক বায়াত হয়ে গেছে। বাবারে 2-4 দিন পরে যেন এইরকম বিয়াদবি করে মুসলিম বিন আকিল সাথে, যেন চিঠিখানা ইমামে হুসেনের কাছে পৌঁছে গেছে। ও গো ইমামে হুসেন তুমি কুফাতে চলে আসো। সেইখানে যেন সিগনেচার মুসলিম বিন আকিল করে দিয়েছে। বাবারা কয়েকদিন পরে মুসলিম বিন আকিল যেন ভালো করে চলতে পারে না, লোকের বাড়ি বাড়ি ঘুরে রে, লোক যেন
যেন দরজা খুলে না, সারাটা রাত্রি হেঁটে যায়, কেউ যেন দরজা খুলে না। একটা বুড়া মহিলা, একটা বুড়া মা, দরজা যেন খোলা রয়েছে গো বাবা। একটা বুড়া মা লম্পন জ্বালিয়ে যেন বসে রয়েছে। ইমামে মুসলিম বিন আকিল সেইখানে যেন দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে বুড়া মহিলাটা গো, বুড়া মহিলা মানুষটা যেন গেটের সামনে বসে আছে। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে রয়েছে। বুড়া মহিলাটা বলল, কে রয়েছো বলো বলো গো। ইমামে মুসলিম বিন আকিল বলে, মা আমি এই পুরা যেন ঘুরে গেলাম গো মা, এই পুরা এইখানে ঘুরে গেলাম গো মা, এইখানে যেন একটা বাড়িও খোলা নাই গো মা। ও গো মা শুনে নাও, শুনে নাও, কিসের জন্য তোমার বাড়িটা খোলা গো মা? বলো বলো কিসের জন্য তোমার বাড়িতে আলো জ্বলে গো মা? একটুখানি বলো মা। বলে, শোনো শোনো রে বেটা, আমি তোমাকে কি বলবো দুঃখের কথা। বলে, মা গো সর্বপ্রথমে আমি একটা বলি, আমাকে অল্পটুকু পানি দাও মা, পানি দাও। আমি শুধু অল্পটুকু পানি খাবো মা। আমি তোমার কাছে অল্পটুকু গলা ভিজাবার জন্য পানি চাগি মা। তারপরে আমি নিজের পরিচয় খানা দেব মা। একটু আমাকে পানি দাও মা। বুড়া মা, বুড়া মহিলাদের একটু দয়া হয় বেশি রে বাবা। যেমনই মুসলিম বিন আকিল অল্পটুকু পানি চেয়েছে রে বাবা, সেই মহিলাটা একটা গিলাসে করে মুসলিম বিন আকিলকে পানি খানা দিয়েছে। লাও রে বেটা লাও, তুমি পানি খানা পান করে নাও। নাও রে বেটা তুমি জল খানা খেয়ে নাও। ও আমার বাবারা, মুসলিম বিন আকিল গো যেমনই গিলাস খানাতে মুখ খানা লাগাতে যাবে রে, যেমনই মুখ খানাতে লাগাতে যাবে, পানির ভিতরে যেন দুইটা ছেলের চেহারা দেখতে পাই। দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে প্রথমে নিয়ে এসে কাজী স্যারের কাছে রেখে দিয়েছিলেন। দুইটা ছেলের যেন চেহারা দেখতে পাই, চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়ে যায়। ওরে আমার লালেরা, ও আমার বেটারা শুনে নাও, শুনো শুনো রে বেটা, আমি এখন এমন বাবা রয়েছি, তোমাদেরকে আমি একাই ছেড়ে দিয়েছি। বেটারে আমি এত বিপদে, তোমরা কত বিপদে আছো রে লাল জানি না রে লাল। হয়তো তোমরা হয়তো শহীদ হয়ে গেছো রে লাল। ইবনে জিয়াদের লোকেরা তোমরাকে হয়তো জান কেটে দিয়েছে, গলাটা কেটে দিয়েছে। দুইটা ছেলের যেন চেহারা দেখতে পাই। বুড়া মহিলাটা জিজ্ঞেস করে, বেটা কিসের জন্য তুমি কান্দো রে বেটা? তুমি তো আমার কাছে পানি চাইলা, আমি তো তোমাকে পানি দিলাম। কি পানি কি কম হয়ে গেছে রে বেটা, না পানিতে কিছু পড়ে গেছে? বলে, না গো মানা, আমার দুইটা ছেলেকে আমি যেন কুফাতে নিয়ে এসেছিলাম মা। আমার দুইটা ছেলে কোথায় আছে আমি জানি না, তাই জন্য আমি জনম দুঃখিনী বাবা। আমার দুইটা ছেলেকে ছেড়ে আমি কেমন করে পানি পান করব? ওগো আমার মা। বুড়া মহিলাটা বলে, বেটা বলো বলো রে বেটা, তোমার নাম খানা বলো রে বেটা, তোমার বাড়িটা কোথায়? বলে, মা গো আপনি কি ইমামে হুসেনের কথা শুনেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ ইমামের কথা শুনেছি। বলে, ও গো মা শুনেছেন, মুসলিম বিন আকিলের কথা শুনেছেন? যেই মুসলিম বিন আকিলের জন্যই পুরা এখানে গ্রামবাসীরা দরজা বন্ধ করে দিয়েছে। কুফাবাসীরা মুসলিম বিন আকিলের জন্য জানলা বন্ধ করে দিয়েছে। কুফাবাসী মুসলিম বিন আকিলকে কতল করার জন্য ঘুরে বেড়ায়। বলে, হ্যাঁ হ্যাঁ বেটা জানি। বলে, মা গো সেই লোকটা অন্য কেহ নাই, সেই লোকটা মুসলিম বিন আকিল আমি নিজে। বলে, ওরে বেটা তাহলে তুমি নবীর নাওয়াসা রে, তুমি নবীর নাতি রে, এসো রে বেটা এসো। বলে, মা তুমি কিসের জন্য এখানে বসে আছো? বলে, বেটা শোনো শোনো বেটা, দুঃখের কথা কি বলবো বেটা, আমি
রাত্রি কিসের জন্য এখানে জেগে আছি? আমার একটা ছেলে আছে গো, সেই ছেলেটা জানো আমার হারামি। আমার আর ছেলে নাই, আমার জানো একটা ছেলে, সেই ছেলেটা ইবনে জিয়াদের কাছে কাজ করে, সেই ছেলেটা ইবনে জিয়াদের কাছে চাকরি করে। আমার নিজের ছেলে তোমাকে খুঁজে বেড়ায় রে বেটা, আমার নিজের ছেলে তোমাকে খুঁজে পেলে তোমার যেন গলা কেটে নেবে। ওরে বেটা দুঃখের কথা, সেই হারামি ছেলের জন্য আমি মা যেন বসে আছি। আহারে বাবা, জনম দুঃখিনী মা, ছেলে যদি খারাপ হয়, ছেলে যদি বদমাইশ হয়, ছেলের জন্য মা যেন বসে আছে। বলে বেটা নবীর নওয়াজা শোনো, আমার ছেলে তোমাকে খুঁজাখুঁজি করে রে, আমার ছেলে যদি দেখতে পায় তোমার গলাটা কেটে নেবে রে বেটা। এসো এসো তাড়াতাড়ি করে ঘরে এসো। একটা ঘরে রে বাবা মুসলিম বিন আকিলকে লুকিয়ে যেন রেখে দিল, আর যেমনই রেখেছে এইদিকে ইবনে জিয়াদের কাছ থেকে তার ছেলে যেন কাজ করে চলে এসেছে। বলে মা গো মা, আমি সেই মুসলিম বিন আকিলকে ঢুঁড়ে পেলাম না গো মা। আমি যদি মুসলিম বিন আকিলকে ঢুঁড়ে পেতাম আমরা করোড়পতি হয়ে যেতাম, আমরা যেন লাখপতি হয়ে যেতাম। কিন্তু জনম দুঃখিনী মা বলে না রে বেটা, আমাদের বাড়িতে সে আছে গো বেটা। ও গো বেটা, মা বোনেরা শুনে নাও, সেই বুড়া মহিলাটা কেন বলে না, সেই বুড়া মহিলাটা কিসের জন্য বলে না? আমার ছেলে যদি কাতাল হয়ে যায় আমার কষ্ট হবে না, আমার ছেলে যদি মরে যায় কষ্ট হবে না। কিন্তু আমি জনম দুঃখিনী মা গো, আর আমি নবীর নওয়াসাকে কতল করতে বলবো, আমি নিজে নবীর নওয়াসাকে দেখাতে বলবো। আমি জনম দুঃখিনী মা, আমার জন্য জান্নাত যেন হারাম হয়ে যাবে। আমার বেটা মরে যায় মরে যাক, কিন্তু আমি নবীর নওয়াসা নবীর নাতিকে কষ্ট দিতে পারবো না। আল্লাহুম্মা মাওলানা ওয়ালালে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের দাম শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী কেউ তো হবে না। দয়াপতি দরদিনী মা, ছেলে যদি বিদেশে যায় মায়ের মন শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ কষ্ট ও দিও না। দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী কেউ তো হবে না। দয়াপতি দরদিনী মা, মায়ের এক ফোঁটা
দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী হয় আমার মা। দয়াপতি দরদিনী মা, ছেলে যদি বিদেশে যায় মায়ের মনে শান্তি নাই। কখন আসিবে বেটা ফিরিয়া, ছেলে যদি সন্দেশে যায় মায়ের মনে শান্তি নাই। কখন আসিবে বাছা ফিরিয়া। নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না। দয়াপতি দরদিনী মা, মায়ামান দয়াপতি দরদিনী মা। আব্বারা বলে বেটা এইখানে থেকে যাও, তুমি এই ঘরটাতে থেকে যাও রে বেটা, আমার ছেলে এখনই এসে যাবে। এই কথা যেমনই বলা গো, সঙ্গে সঙ্গে যেন তার ছেলে ইবনে জিয়াদের কাছ থেকে চলে এসেছে। মা আমাকে অল্পটুকু খেতে দাও মা, আমি যেন খেয়ে ঘুমিয়ে যাব, আবার যেন সকালে যাব ইমামে মুসলিমকে খুঁজতে। বাবা গো, মা জনম দুঃখিনী সেই ছেলেটাকে খেতে দিয়ে দিল। লাও রে বেটা নাও, খেয়ে লাও, দিয়ে তুমি ঘুমিয়ে যাও। ছেলেটা খাওয়ার পরে রে বাবা যেন বিছানাতে ঘুমিয়ে গেল। এবার জনম দুঃখিনী মা যেন রাস্তাতে একবার যায়, একবার যেন বাড়িতে ঘোরাফেরা করে, আবার যেন ঘরে যায়, আবার যেন বারান্দাতে ঘোরাফেরা করে। সেই ছেলেটার যেন ঘুম ভেঙে গেল। বলে মা কিসের জন্য তুমি আজকে বাড়িতে এতবার ঘোরাফেরা করো গো মা? কেন গো মা, কেন? তোমার কি শরীর খারাপ করেছে মা? তুমি একবার বলে দাও কিসের জন্য তুমি রাত 12টা 1টাতে বাড়িতে ঘোরাফেরা করো? সেই বুড়া মহিলাটা এমনি ঘুরে না গো, এই জন্য বুড়া মহিলাটা ঘুরতেছিল। এই জন্য রে বাবা নবীর নওয়াসা যদি আমাকে একবার ডাক দেয়, ইমামে মুসলিম বিন আকিল আমাকে যদি ডাক দেয়, আর সে আওয়াজটা যদি জোরে হয়ে যায় আমার ছেলে শুনতে পেয়ে যাবে রে। হয়তো ইমামে মুসলিম আমাকে ডাক দেবে, না হলে কিছু কষ্ট পেলে আমাকে ডাক দিবে। আর আমি যদি না শুনতে পাই তাহলে আমার বিয়াদবি হয়ে যাবে। তাই জন্য রে বাবা বুড়া মাটা যেন ঘোরাফেরা করে। বলে মা বলো বলো কিসের জন্য তুমি এমন ঘুরো গো মা? বলে বেটা এমনি ঘুরো। ছেলেটা যেন বিছান থেকে উঠে চলে এলো। একটাই মা উঠে এসে বলে মা তুমি যেন ঘুমিয়ে যাও মা গো। এই কথা যেমনই বলে, বলে বেটা চলো চলো ওই ঘরটাতে ঘুমাবো। বলে কেন গো মা, ওই ঘরটাতে কি হয়েছে? বলে না রে বেটা না, ওই ঘরটাতে ঢুকিও না। ছেলেটার মনে যেন সন্দেহ হয়ে গেল, আমার মা যখনই কিসের জন্য ঘরটাতে যাই না, কেন আমার মা ঘরটাতে যেতে চাই না? বলে চলো গো মা চলো, তুমি যেন ওই ঘরটাতে যাও। ওই ঘরটাতে মা জনম দুঃখিনীকে পাঠিয়ে রে সেই ছেলেটা হারামিটা যেন এই ঘরে ঢুকে গেল। আর যেমনই ঢুকেছে রে বাবা নবীর নওয়াসা দুইটা ছেলের জন্য কান্না করতেছে গো। আহা গো আল্লাহ, আমার দুইটা ছেলে কি করে? দুইটা
দুইটা ছেলের জন্য কান্না করতেছে। সেই হারামি বদমাইশটারে বাবা দৌড়াতে দৌড়াতে যেন ইবনে জিয়াদের কাছে গেল। ও গো ইবনে জিয়াদ, আমি যেই লোকটাকে খোঁজাখুঁজি করি সেই লোকটা যেন আমার বাড়িতে আছে গো। আমি যেই লোকটাকে ঢুঁড়াঢুঁড়ি করি গো, আমার জনম দুঃখিনী মা সেই ইমামে মুসলিমকে যেন ঘরে ঢুকিয়ে রেখেছে। এখন তুমি পুলিশ প্রশাসন পাঠিয়ে দাও। ইবনে জিয়াদের পুলিশ প্রশাসন এসে সেই বুড়া মহিলাটার যেন বাড়িটা ঘেরুয়া করে নিল। বলে ও গো ইমামে মুসলিম, এখনই তুমি ভালো মতন ঘর থেকে বার হয়ে যাও। আর তুমি যদি ঘর থেকে না বার হও রে, তাহলে তোমার উপরে আঘাত করতে লাগবো, তোমার গলাটা ঘরে যে উড়িয়ে দেব। ও গো ইমামে মুসলিম, তুমি বার হয়ে যাও। এই কথা যেমনই বলে রে বাবা, এইদিকে ইবনে জিয়াদের পুলিশ প্রশাসন যেন চতুর্দিকে পাহারা লেগে আছে। ইমামে মুসলিমের হাতে যেন একটা তলোয়ার ছিল রে বাবা। একটা লোক, একটা মানুষ শত শত মানুষকে তখন কেটেছিল, এখন কত কাটবে রে বাবা, ভালো করে শক্তি নাই। তারপরেও নবীর নওয়াসা ইমামে মুসলিম বিন আকিল যেন ঘর থেকে বার হয়ে গেল। যেমন ইবনে জিয়াদের লোকেরা ইমামে মুসলিমকে টাচ করতে যাবে গো, ইমামে মুসলিমের হাতে যেমনই যেন তলোয়ারটা মারতে যাবে, মুসলিম বিন আকিল যেন নিজের তলোয়ারটা পার করে তাদের গলাতে মারে রে, গলাতে মারে যেন শত শত লাশ যেন পড়ে যায়, শত শত লাশ যেন পড়ে যায়। ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে একটা যেন বাড়িতে চলে গেল। বাড়ির ভিতরে ঢুকে সেইখানে যেও যেন ঘেরুয়া করে নিল। ওগো এবার বাবারা তাড়াতাড়ি করে জীবনীটা আগাচ্ছে রে মা। ছোট দুইটা ছেলের যদি জীবনী শোনো, কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মা। ইমামে মুসলিম একটা ঘরের ভিতরে আছে, তো চতুর্দিকে পাহারা লেগে বলে বার হয়ে যাও ইমামে মুসলিম, তুমি যদি না বার হও ঘরে ঢুকে তোমাকে মেরে দেব। ইমামে মুসলিম রে বাবা, একটা লোক কত লোককে মারবে, ঘর থেকে বার হতে যাবে রে বাবা। যেমনই দরজা থেকে বার হতে যাবে, দরজার দুই পাশে, এই পাশে দুইটা লোক দাঁড়িয়ে আছে, এই পাশে দুইটা হারামি যেন দাঁড়িয়ে আছে। ইমামে মুসলিম বুঝতে পারে না তারা যেন এই দিকে দাঁড় হয়ে আছে। ঘর থেকে দৌড়াতে দৌড়াতে যেমনই বার হয়েছে, পিছন দিক থেকে যে রে বাবা যেমনই দরজা থেকে বার হয়েছে, পিছন দিক থেকে যেন ইমামে মুসলিমের মাথায় যেন তলোয়ারিটা মেরে দিয়েছে, মুসলিম বিন আকিলের মাথায় লাঠিটা মেরে দিয়েছে। পিছন দিক থেকে যেমনই মেরেছে রে বাবা, নবীর নওয়াসা যেন পড়ে গেলেন মাটিতে, মাটিতে যেমনই পড়েছে হাতের তলোয়ারিটা ছুটে গেছে বাবারে। হাতের তলোয়ারি যতক্ষণ ছিল ততক্ষণ যেন ইমাম মুসলিমের হাতে যেন জোর ছিল, শক্তি ছিল রে বাবা। যেমনই হাতের তলোয়ারিটা ফেলেছে, মা গো শত শত লোকেরা এসে যেন মুসলিম বিন আকিলের দুইখানা হাত ধরে নিল। চলো চলো মুসলিম বিন আকিল চলো গো, এবার তোকে ইবনে জিয়াদের কাছে যাব। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেল। ও ইবনে জিয়াদ শুনে নাও, এই দেখো মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে জানো কবলায়। ওরে মুসলিম বিন আকিল, তোমার দুইটা ছেলে কোথায় আছে বলো? বলে আমি জানি না জানি না। এই কথা যেমনই বলে ইবনে জিয়াদ দুইটা লোককে বলে যাও যাও রে ইমামে মুসলিমকে জানো ছাদে নিয়ে যাও, ছাদে নিয়ে যেন যেন ছাদ থেকে ফেলে দাও। বাবারা ইমামে মুসলিমকে ছাদে নিয়ে গেল। মায়ের আগো লম্বা জীবনী ছিল রে মা, তাড়াতাড়ি করে টেনে দিলাম রে মায়েরা।
ইমামে মুসলিমকে জানো ছাদে নিয়ে গেল। ছাদে নেওয়া যাওয়ার পরে দুইটা লোক যেন ইমামে মুসলিমকে ছাদ থেকে মাটিতে ফেলে দিল। যেমনই মাটিতে ফেলেছে ইমামে মুসলিমের জানখানা চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা ওয়ালা রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। মাশাআল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো জানো মানো সবাই কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারায় কারাজি। শোনো জানো মানো সবাই কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারায় কারাজি। আরো শোনবানি সুন্দর কাহিনী। আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ওস্তনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আরো শোনবানি সুন্দর কাহিনী। আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আব্বারা এইদিকে ইমাম, এইদিকে ইমামে মুসলিম যেন শহীদ হয়ে গেলেন রে মা। এ মা বোনেরা জীবনীটা আস্তে আস্তে বলতাম মা, টাইম বেশি নাই। কি বলবো বলেন, তাড়াতাড়ি করে আমি মেন কথাগুলো আপনাদের সামনে বলছি এই জন্য যে আপনারা যেন বুঝে থাকেন। কিন্তু টাইম বেশি থাকলে 2 দিনে 3 দিনে যদি জীবনী থাকতো তো এখানে জীবনী মনে হয় একদিনে হতো। টাইম থাকলো কিন্তু আব্বাজান টাইম বেশি নাই। মা পুরা রাত শেষ করবে আমাকে মনে হয়। 5-6 দিন থেকে লাগাতার চলছে ভাই, খালি নেই। কি বলবো মা, মা বোনেরা আমার জন্য একটু দোয়া করিয়েন তো। ছোট্ট পাতলা মানুষ আর কি করবো বলেন। 3 ঘন্টা যেখানে গেছে 3 ঘন্টার নিচে বলাই না আমাকে। কি যে ব্যাপার। আর আমার মা বোনেরাকে তোমাদের কাজকে আমি কিরিয়ে মারবো মা। পালাও তাড়াতাড়ি বাড়ি। তোমরা পালাবে তো আমার ছুটি হবে মা। এটা তোমরা ওদিক থেকে লাইন কাটো তো কে খেলা। চলে যাও তোমরা, চলে যাও মা বোনেরা আমার। যাও ইমামে মুসলিম বিন আকিল যেন শহীদ হয়ে গেলেন রে বাবা। এইদিকে দুইটা ছেলের কথা মনে আছে না নাই? দুইটা ছেলে চাচাকে বলে, যে লোকটার কাছে রেখেছিল তার নাম হলো কাজী সারে। বলে চাচা জান, আমার আব্বা জান যে আমাদেরকে রেখে গেল চাচা, আমার আব্বা জান কি আসবে না? আমি আমার আব্বা জানকে একটু দেখতে চাই চাচা, একটু আমার আব্বা জানকে দেখাও।
বলে ভাতিজা তোমার আব্বাজান বায়াত করতে গিয়েছে, ভাতিজা তোমার আব্বাজান অবশ্যই আসবে। বলে চাচা জান আমি জানো আজকে একটা স্বপ্ন দেখেছি, আমি জানো একটা স্বপ্ন দেখেছি। ছোট্ট ছেলেটারে বাবা 2-3 বছরের ছেলেটা বলে চাচা আমি জানো আজকে স্বপ্ন দেখেছি চাচা, বিছানাতে শুয়ে আছি আমি স্বপ্নখানা দেখলাম আমার বাবা যেন রক্তর কাছে শুয়ে আছে, আমার বাবা যেন শুয়ে আছে গো, আমার বাবা এক জায়গাতে শুকনো জায়গাতে শুয়ে আছে আর আমার বাবার চতুর্দিকে যেন রক্ত দেখা যায়। ও গো চাচা আমার বাবাকে একবার দেখিয়ে দেন, আমার বাবা জান কোথায় গেছে? কাজী সারে বলে ভাতিজা তোমার বাবা জান ঠিকই মতো চলে আসবে রে ভাতিজা। ছোট্ট ছেলেটা জানো মোহাম্মদ কান্না করে চাচা গো, ও গো আমার চাচা আমি যখন শুয়েছিলাম, আমি যখন শুয়েছিলাম গো চাচা জান তখন যেন এই স্বপ্নটা দেখলাম। যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আমার আব্বা জান জানো আমাকে বলে ও গো বেটা মোহাম্মদ তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসবা গো। ও গো চাচা আপনি শুধু আমার বাবার কাছে নিয়ে চলেন। বলে ভাতিজা তোমার বাবা চলে আসবে। বড় ভাইটা রে ছোট ভাইকে বুঝায় ওরে ভাই ইমামে, ওরে ভাই মোহাম্মদ শুনে নাও শুনে নাও, তুমি এই জন্য কাঁদিও না রে ভাই, আল্লাহ তাআলা যদি চাই আমার আব্বা জননীকে নিয়ে আসবে। ও গো বাবারা ও আমার সোনারা রে, ছোট ভাইটা ছোট ছেলেটা স্বপ্নটা যেন ঠিকই দেখেছিল, ছোট ছেলেটা স্বপ্নটা সত্যি সত্যি দেখেছে যে বাবার চতুর সাইডে যেন রক্ত, ছাদ থেকে ফেলেছে বাবাকে রক্তগুলো পাশে রে। ছোট ছেলেটার যেন মনটা খারাপ করে। ও গো চাচা আমার বাবাকে একবার ডেকে আনেন, আমরা আর এখানে থাকবো না, আমরা যেন আর কুফাতে থাকবো না, আমরা নিজের দেশ মদিনাতে চলে যাব চাচা। বলে ভাতিজা শুনে নাও শুনে নাও, তোমার আব্বাকে আনার ব্যবস্থা করি রে বেটা শুনে নাও। বাবা গো লোকের দ্বারাই খবর পাঠালো ইমামে মুসলিম কোথায় আছো? সঙ্গে সঙ্গে চলে এসো রে ইমামে মুসলিম। ও গো ইমামে মুসলিম কোথায় তুমি আছো? তোমার 2টা ছেলে যেন কান্দে। বাবা গো এই কথা যেমনই বলেছে একটা লোক এসে বলে ও গো শুনো গো, ও গো কাজী স্যার তুমি কার কথা বলো? বলে আমি ইমামে মুসলিমের কথা বলি। বলি ইমামে মুসলিম আর বেঁচে নাই, ইমামে মুসলিমকে তারা যেন শহীদ করে দিয়েছে। এই কথা যেমনই বলে কাজী স্যারের যেন চোখের জল যেন পড়ে যায়। ইমামে মুসলিম তার 2টা ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিল, এখন এই ছেলে দুটোকে আমি কি দিয়ে বুঝাবো? ছোট ছোট ছেলেরা রে বাবার জন্য কান্দে, একে আমি কি দিয়ে বুঝাবো? ও আমার বাবারা এইদিকে কাজী সারে দৌড়াতে দৌড়াতে যেন ছেলে দুটার কাছে গেল। বলে লালেরা কান্দিও না কান্দিও না। বলে কিসের জন্য গো চাচা? কান্না করবো না। বলে বেটার শুনে না, তোমরা যার জন্য কান্দো তোমরা তোমার বাবার জন্য কান্দো রে বেটা। তোমার জনম দুঃখিনী বাবা যেন দুনিয়াতে নাই, তোমার বাবা যেন
যেন শহীদ হয়ে গেছে। এই কথা যেমনই দুইটা ছেলে শুনেছে, ছোট্ট ছেলে মোহাম্মদ যেন কান্না করতেছে। ও গো চাচা, আপনি কি এমন কথা বললেন? ও গো চাচা জান, আমার বাবা কোথায়? বলে বেটা শুনে নাও, তোমার বাবাকে যেন কতল করে দিয়েছে রে। ওরে আমার বাবারা শোনো, তোমার দুইটা ছেলেকে নিয়ে তুমি যদি দিল্লিতে যাও রে, দিল্লির লোকেরা তোমাকে যদি কতল করে দেয়, তোমার দুইটা ছেলে কত বছর নয় খাদবে রে। ছয়টা ছোট ছোট দুইখানা ছেলে যেন চাচাটার হাত ধরে কান্দে। চাচা, আমার বাবা যখন আপনার হাতে দিয়েছিল চাচা, আমার বাবা যখন আপনার কথা বলেছিল চাচা, চাচা গো, আমার বাবা বলেছিল বেটা, ও বেটা মোহাম্মদ ইব্রাহিম, আমি তোমাদের কাছে ফিরে আসবো। চাচা জান, আমার বাবা এলো না চাচা, আমার মা না, আমার জনম দুঃখের মা নাই চাচা, আমি এখন কাকে মা মা বলে ডাকবো, কাকে বাবা বাবা বলে ডাকবো? ওগো চাচা, আমার বাবা নাই, আমরা কে এখন মদিনা পাঠিয়ে দেন চাচা, আমরা জানো আর কুফাতে থাকবো না বাবা গো। তাই জন্য কবি বলে, মাকে তোমরা, মাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো মা বাবা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো মা বাবা বেঁচে থাকে। বা চাচা জান, আমার বাবা নাই চাচা জান। এইদিকে ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়ে দিয়েছে, শুনো গো, মুসলিম বিন আকিল যেন একাই আসেনি, তার দুইটা ছেলেকে যেন নিয়ে এসেছে। তার দুইটা ছেলেকে যে খুঁজে দিবে তাকে যেন 50 লাখ টাকা দেব। এইদিকে লোভ পেয়ে গেল রে বাবা, দুইটা ছেলেকে যেন খুঁজাখুঁজি করতে লেগে গেল। পুরা লোকেরা খুঁজাখুঁজি করে, বলে চাচা জান